হ্যালো এভরিওয়ান, আজকে কসমস ফুলের টিউটোরিয়ালটা নিয়ে চলে আসলাম। কসমস এর আগে অসংখ্যবার আঁকা হয়েছে, আমাদের শাড়ি, ড্রেস, তারপর শাল, সব কিছুতেই কসমস আঁকা হয়েছে। অ্যাম্বুশেও অনেকবার কসমস আঁকা হয়ে গেছে। তো এই ফুলটা আমার জন্য তাই আঁকা অনেক ইজি একটা ফুল। আর কসমস আমি আঁকলেই সুন্দর হয়। এটা হচ্ছে আঁকতে আঁকতে যে কনফিডেন্টটা চলে আসে, কসমসের উপর সেই কনফিডেন্টটা আমার চলে এসেছে। তো ভাবলাম এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটা অনেকে চাচ্ছিলেন, তো এটা দিয়ে দেই। কসমস অনেকগুলো কালারের, অনেকগুলো শেডের হয়, সাদা, গোলাপি, হলুদ, হালকা গোলাপি, এমন অনেক শেডের হয়। তো আমি চেষ্টা করেছি বেশ কিছু শেড দেখানোর। আগে আমি ফুলের বেসটা এঁকে নেব, শেডটা পরে দেব, আর ডিটেলিংয়ের কাজগুলো সবার শেষে করব। তো বেশ কিছু ফুল, বেশ কিছু শেপ, কলি দিয়ে আমি আজকের পুরো কাজটা কমপ্লিট করব। আর আজকে আমি আঁকছি একটা প্রিমিয়াম সেমি মসলিন ফ্যাব্রিকে। আর পেন্টিংয়ের জন্য একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। আপনারা চাইলে রাউন্ড ব্রাশ দিয়েও কাজটা করতে পারবেন। যেহেতু এই ফুলটা আমার এর আগে অনেকবার আঁকা হয়েছে, তাই আর পেন্সিল দিয়ে আমি আঁকিনি। আমার আসলে এভাবেই আঁকতে অভ্যস্ত, এভাবেই কসমস আঁকতে অভ্যস্ত। পেন্সিল দিয়ে আঁকলে কেমন হতো আমি জানি না, তো এভাবেই আমি করে নিয়েছি। শেপ, ফুলের পাপড়ির শেপ, কোনো ধরা বাঁধা নেই, শেপগুলো নিজের মতো করে দিতে পারবেন। গোলাপি সাদার বিভিন্ন গোলাপি আর সাদার বিভিন্ন শেড দিয়ে আমি কাজটা করছি। বিভিন্ন পোর্শনে মিক্স করে এক একটা শেডের গোলাপি তৈরি করে কাজটা করতে পারবেন। আমি হালকা গোলাপি, গাঢ় গোলাপি দুটো দিয়েই কাজ করেছি, যেহেতু কসমসের শেডগুলো এরকমও হয়। সাদাও রেখেছি। ফুল আঁকা প্রায় শেষ। ফুলের ডিটেলিং একটু পরে দেব, একটু ফুলটা শুকিয়ে গেলে ডিটেলিং আর কাজ করলে সুবিধা হয়। এখন পাতা আর ডালপালাগুলো দিয়ে দেই। আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট জমা পড়ে গেছে, আমি একটা একটা করে সব দেওয়ার চেষ্টা করব। আর কোনো ফুলের রিকোয়েস্ট থাকলে আমাকে জানাবেন, আমি সেটাও দেখানোর চেষ্টা করব। আর কসমস অনেকেই অনেক রকমভাবে আঁকেন, কিন্তু পাতাগুলো সুন্দরভাবে আঁকতে হবে। পাতাগুলো ঘাসের মতো দিলে কিন্তু ভালো লাগবে না। আপনি এখানে আমি ভিডিওটা একদম স্লো করে দেখানোর চেষ্টা করেছি যে আমি পাতাগুলো কিভাবে দিলাম। তো এখন আমি হচ্ছে ডিটেলিংয়ের কাজ করছি। আর কসমস চাইলে এরকমও অনেকেই কাজ করে, এভাবেই রেখে দেয়। আমি আসলে ডিটেলে একটু কাজ করতে অভ্যস্ত, তো আমার একদম ডিটেলিং না করলে আমি নিজেরই মন প্রাণ ভরে না আসলে, যে মনে হয় যে অসম্পূর্ণই থেকে গেল, আরও কিছু ডিটেল অ্যাড করা যেত, আরও সুন্দর করা যেত। তো আমি সেটাই আর কি করি। এগুলোর পরেও আমি আরও কিছু ডিটেল করব, দেখবেন। কিছু কুড়ি অ্যাড করে দেব। এই যে আমি ডিটেলে আরও কিছু ডিটেল দিচ্ছি। এই ফুলটাতে কোনো ডিটেল না দিলেও সুন্দর লাগছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে না, একটু দিলে হয়তো ভালো লাগবে, তো আমি দিলাম। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন।
কেউ এই কাজটা ট্রাই করলে আমাকে জানাবেন, ছবি দিবেন। আর আজকের কাজটা কেমন হলো সেটাও আমাকে জানাবেন। এই কাজ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আনসার দেব। অনেকগুলো ফুল অ্যাড করেছি, শেডগুলো আলাদা রাখার চেষ্টা করেছি। এখানে আমাদের কাজ প্রায় শেষ। এই ছোট ছোট কাজগুলো করার জন্য একটি পয়েন্টেড ব্রাশ নিয়েছি। পয়েন্টেড ব্রাশ দিয়ে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর আজকের কাজের ফাইনাল লুক দেখেন, এটাই এত সুন্দর হয়েছে কি বলবো। মনে হচ্ছে যে এটা যদি এই কাজ দিয়ে যে একটা শাড়ি বানানো যেত, খুব সুন্দর লাগতো। তো আজ এ পর্যন্তই, টাটা।